অবশেষে আমরা এখন রওনা দিব আমাদের সেই গন্তব্যে, যেখানে যাওয়ার জন্য আমাদের মনটা বড় ব্যাকুল হয়ে বসে আছে। তো যেতে যেতে আমাদের নাগর নদীর দুই সাইডের যে দৃশ্যগুলো আছে আমরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। পাশেই থাকুন প্রিয় বন্ধুরা। দেখতে কতই না সুন্দর আমাদের এই নাগর নদীটা। নদী ও প্রাকৃতিক দৃশ্য ও জেলেরা মাছ ধরতেছে, এইটা দেখে মনে পড়ে গেল সেই আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সেই কবিতাটা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার ঢালু তার পারি, চিকচিক করে বালি কোথা নেই কাদা, দুই ধারে কাশবুলে ফুলে ফুলে সাদা। তো যাই হোক প্রিয় বন্ধুরা, যারাই এখন এই মুহূর্তে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই মুহূর্তেই নৌকা ভবনে বেরিয়ে পড়তে হবে। কারণ আমাদের নদী নালা খাল বিলের পানিগুলো কিন্তু অচিরেই কমে যাচ্ছে। এই সৌন্দর্য দেখার মতো কিন্তু আর সেই পানিগুলো অবশিষ্ট রয়েছে না। আকাশের দৃশ্য থেকে শুরু করে প্রত্যেকটা প্রাকৃতিক দৃশ্যই কতই না সুন্দর দেখতে আমার সোনার বাংলাদেশ। এখানে অনেক নদী নালা এবং অনেক বাঁধ সড়ক ভেঙে গেছে। দেখুন প্রিয় বন্ধুরা, জেলেরা মাছ ধরতেছে কত সুন্দরভাবে, তারা জীবনযাপন করছে। মাঝে মাঝে আমাদের ছেলেরাও অনেক নাচানাচিও করতেছে। আসলে নদীর চারে সাইডে দেখার পর আমার মনটা অনেক ভরে উঠলো। এখানে দুই রকমের পানি নদীতে বহন চলাচল করছে। দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা, কত ছোট ছোট নৌকা, বড় বড় নৌকা, সব ধরনের নৌকা কিন্তু এখানে চলাচল করছে। আপনারা যারা আসলে নৌকা ভবনে আসার জন্য আগ্রহী হয়ে বসে আছেন, কিন্তু মনে করছেন যে কেমন হয় বা কেমন লাগে বা রোদ কেমন হয়, আসলে রোদের তীব্রতা আজকে অনেক বেশি যদিও, তারপরে কিন্তু অনেক অনেক পানি দেখার পরে, অনেক সৌন্দর্য দেখার পরে আমার কাছে ওই কষ্টটা কখনোই কষ্ট মনে হয়নি। এখানে দুইজন লোক কি যেন গল্প করতেছে। আমরা দেখতে দেখতে প্রবেশ করেছি এই মুহূর্তে চরণ বিলের মাঝখানে। আমরা এখন অবস্থান করতেছি চরণ বিলে। এই বিলের মাঝখানে দিয়ে ছোট ছোট কিছু কিছু গ্রাম দেখা যাচ্ছে বা ছোট ছোট কিছু বাড়ি দেখা যাচ্ছে। আসলে এই মানুষগুলার কেমন জীবনযাত্রা হইতে পারে। দেখেন প্রিয় বন্ধুরা, ঘর বাড়ি এবং খলা এগুলো কিন্তু সব কিন্তু ডুবে গেছে। এখানে আবার মাছ চাষিরা কিন্তু অনেক রিস্ক নিয়ে মাছ চাষও করতেছে। এখানে আবার যারা হাঁস পালন করে তারা কিন্তু খামারিরা এখানে হাঁস পালন করতেছে। হাঁসের মাংস খেতে কতই না ভারী মজা। অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু আগিয়ে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে, যেখানে যাওয়ার জন্য আমরা সকাল থেকে বসে আছি। সামনে আমরা যে ব্রিজটা ক্রস করতেছি, এই ব্রিজটা কিন্তু হচ্ছে সিংড়া ব্রিজ। সিংড়া ব্রিজ আমরা ক্রস করে পার হয়ে চলে যাচ্ছি। দেখুন প্রিয় বন্ধুরা, আর যদি একটু পানি হইতো তাহলে কিন্তু আমাদের নৌকাটা আর যেতে পারতো না, বেঁধে যেত আর কি। তো যদিও পানি কমে যাওয়ার পরেও দেখেন যে এখানে কত মানে বাড়ি ঘরে কোনো মানে কালেকশন নাই, যাওয়া আসার কোনো ব্যবস্থা নাই। এখানে কিন্তু এইটা কিন্তু সামনে দেখতেছেন, এইটা কিন্তু রোড। আসলে রোডের উপরে মানে নদীর চাইতেও বেশি পানি হয়ে গেছে। যদিও পানি একটু কমে গেছে, তারপরে এই বাড়িটা দেখুন প্রিয় বন্ধুরা দাঁড়ায় আছে বিলের ভিতরে। এবং ইলেকট্রিসিটি, এই এই যে পানির ভিতরেও আহ, এক ইয়া করে ইলেকট্রিসিটি কিন্তু ব্যবস্থা করে দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আমরা উপভোগ করতেছি যে বিদ্যুৎ, সেই বিদ্যুৎটা। তো বিলের ভিতরে দাঁড়িয়ে আছে একটা বাড়ি, ওইখানে একটা ফ্যামিলি বসবাস করে। কতই না সুন্দর সেই বাড়িটা দেখতে। আমরা দেখতে দেখতে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা আমাদের সেই গন্তব্যে, যেখানে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। আসলে গ্রামের, ছোট ছোট গ্রামের এগুলো সৌন্দর্য দেখে আমার মনটা অনেক ভরে গেল। আসলে মনে চায় যে এইগুলো জায়গাতে আমরা আরো বেশি বেশি ঘুরতে আসি, বেড়াতে আসি। এখানে দেখেন যে যারা মাছ চাষি তারা কত রিস্ক নিয়ে এই পুকুরটাতে মাছ চাষ করতেছে। অনেক বড় পুকুর কিন্তু এইটা। এইখানে একটা মুরব্বী আবার মানে ঘাস সাফ করতেছে। আমরা দেখতে দেখতে চলে আসলাম সিংড়ার পয়েন্টে। আমরা এখন অবস্থান করছি, এটা সিংড়ার পয়েন্ট। এবং
আমাদের পাশেই যে দেখা যাচ্ছে কত নৌকা সারি সারিভাবে সাজানো আছে। এই নৌকাগুলো আপনারা এখান থেকে আসার পর ব্যবহার করতে পারবেন ভাড়া হিসাবে। তো আমরা পার্কের একটু দৃশ্য আমরা আমার ক্যামেরাতে ধরা পড়লো, কারণ আমরা কিন্তু সাইড দিয়ে আমাদের নৌকা নিয়ে যাচ্ছি। তো পার্কের ভিতরে আমি তো ভাবছিলাম যে এখানে তেমন কিছু নেই। তো এখন দেখছি এখানে বড় একটা দোলনা দেখা যাচ্ছে এবং এখানে অনেক অনেক মানুষ, হাজার হাজার ছেলে মেয়ে শিক্ষার্থীরা কিন্তু এইখানে ট্যুরে আসে, আহ, বেড়াচ্ছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন, এই সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে সারি সারি কিন্তু হাঁসের দল, হাঁসের ডিম এখানে কিন্তু পাওয়া যায়, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা এখন ক্রস করতেছি যে মানে ইয়াটা, এটা কিন্তু একটা রাস্তা, এই রাস্তাটা সিংড়া থেকে চলে গেছে হচ্ছে যে তারাস থানার দিকে। তো আমাদের ক্যামেরাতে ছোট্ট একটা ধরা পড়লো। দেখুন প্রিয় বন্ধুরা, আমি একটু জুম করে দেখাচ্ছি। এইটা নতুন হয়েছে এই বছর। আসলে যারা আসতে চাচ্ছেন তারা কিন্তু অনেক কিছুই দেখতে পারবেন। অবশ্যই আপনারা সবাই চলে আসবেন এই চরণ বিলের সৌন্দর্য উপভোগ। সবকিছু সৌন্দর্য দেখার মাঝখান দিয়ে আমাদের ছেলেপেলে কিন্তু এখানে রান্নার ব্যবস্থাও আমাদের শুরু হয়ে গেছে। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব কিন্তু মানে রান্নার জন্য প্রস্তুতি করা হচ্ছে। ডেচকিটা ধুয়ে রেডি করা হচ্ছে। এখানে একজন গ্যাসের চুলাটা রেডি করতেছে, কারণ আমাদের অনেক খিদাও উপভোগ করতেছি আমরা। তো আমাদের ছেলেপেলে এই অনুষ্ঠানের মাঝখানে কিন্তু তারা রান্না বাড়ারও ব্যবস্থা শুরু করে দিয়েছে। আমাদের হয়তো 2-1 ঘন্টার ভিতরেই খাবারটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। তো হঠাৎ করে আমাদের ক্যামেরার ধরা পড়লো যে বিলের ভিতরে কারা যেন বাড়ি বানাচ্ছে। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, তারা কত সুন্দরভাবে মিউজিক দিয়ে তারা ডান্স করতেছে, গান করতেছে। আসলে এই সৌন্দর্য উপভোগ করাটা খুবই প্রয়োজন আমাদের সবাই, কারণ আমাদের সব সময় বাড়িতে বসে থাকতে অত ভালো লাগে না এবং ব্যবসা বাণিজ্য করতে হয় আমাদের। সব সময় তো আমরা আসলে বাইরে যেতেও পারি না। তো আমাদের বছরে 2-1 দিন এরকম নৌকা ভ্রমণে যাওয়াটা খুবই প্রয়োজন। তো যারাই আসতে চাচ্ছেন এখানে নৌকা ভবনে দ্রুত আসবেন। দেখুন কত সুন্দরভাবে পিচ বোটটা চলে যাচ্ছে। তো চলে আসবেন এখানে, পিচ বোটে চলারও মানে যাওয়ার মতো ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন এইখানে অবস্থান করেছি, এখানে বেলসা মানে বালসা ইউনিয়নে। আমাদের ছেলেপেলে এর মধ্যে গোসল করা শেষ হয়ে গেল। গোসল করে এসে আমাদের হয়তো এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমাদের দুপুরের যে খাবারটা ছিল, সেই খাবারটা ছিল আমাদের সাদা ভাত এবং হচ্ছে যে হাঁসের মাংস। খাবারটা আমাদের কিছু কিছু হচ্ছে যে বিখ্যাত শেফেরা রান্না করছে। অনেক সুন্দর হয়েছে খাবারগুলো। আমরা খাবারগুলো খুব সুন্দরভাবে উপভোগ করলাম। আপনারা যারা আসবেন তারা কিন্তু এইভাবে বাজার করে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে রান্না করে খাওয়াটা ভারী কিন্তু মজা। অবশ্যই কিন্তু আপনারা এভাবে এসে নৌকাতে খাওয়া দাওয়া করবেন, যেভাবে আমরা খাওয়া দাওয়া করছি আমাদের কিন্তু অনেক মজা। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপাতি কিনতে পাওয়া যায়, মেয়েদের মাথার বেল্ট এবং ওই যে ক্লিপগুলা, এবং এখানে খাবারের কিন্তু অনেক ফাস্টফুড জিনিস পাওয়া যায়। এখানে ফুলের একটা দোকান দেখে আমার মনটা অনেক ভরে গেল। ফুল দেখতে আসলেই কতই না সুন্দর। এখানে ফুচকা কিনে খেতে পারবেন যারা ফুচকা খেতে ভালোবাসেন। এখানে বাচ্চাদের গাড়ি বা ছোট ছোট বাঁশি এগুলো বিক্রি হয়। এখানে আবার দেখতেছি শাপলা বিক্রি হচ্ছে। কাকাকে জিজ্ঞাসা করলাম এক আটি শাপলা কত, কাকা বললো মাত্র 10 টাকা। এখান থেকে শাপলা কিন্তু আপনারা নিয়ে বাড়িতে যেয়ে ভাবিদের দিতে পারেন।
এই যে এখান থেকে কিন্তু পিচ বোটে উঠতে হবে। এখান থেকে পিচ বোটে উঠলে 50 টাকা করে নিবে আপনাদের থেকে। আপনাদেরকে কিন্তু অনেক দূর থেকে একটা পাক দিয়ে ঘুরে নিয়ে এসে আবার এখানেই নামিয়ে দিবে। তো এখানকার ফুলের গাছগুলো অনেক সুন্দর। সারি, সারি নৌকা কিন্তু এখানে বাঁধা রয়েছে। এখানে সব ধরনের ঠান্ডা পানি কিন্তু আপনারা কিনে খেতে পারবেন। তো এইখানে দেখেন অনেক বড় একটা কসমেটিক্সের দোকান আছে। এখানে যেকোনো ধরনের জিনিস কিন্তু আপনি কিনতে পারবেন। আমি এখান থেকে একটা জিনিস কিনেছি। এখানে বাচ্চাদের খেলনা, যারা বাচ্চা নিয়ে যাবেন তারা এখান থেকে খেলনা কিনে দিতে পারবেন। এই যে দেখেন এখানে নাগরদোলা আছে। যারা বাচ্চাদেরকে নিয়ে আসছেন তারা কিন্তু এই জায়গা থেকে বেড়ায় নিয়ে যেতে পারেন। এই যে আমাদের ছেলেপেলে এখানে বসে আবার মানে রেস্ট করতেছে। এইখানে একটা জাম্বুরা গাছ দেখলাম, জাম্বুরা গুলা কিন্তু অনেক বড় বড় ছিল। তো এখান থেকে নেওয়ার তো কোনো সুযোগ নেই, তারা বিক্রি করবে না, আমি নিতেও পারলাম না। তো এখানে দেখেন বাচ্চারা যারা যারা বাচ্চা নিয়ে আসেন তারা এইখানে খেলার মতো কিন্তু অনেক ব্যবস্থা আছে। এই যে এখানে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, কতই না মজা লাগতেছে এই বাচ্চাদের। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, আসবেন একটু সকালে, যাতে করে দ্রুত আপনারা আবার বাড়িতে। আমরা অবশেষে চলে আসলাম সেই কৃষিখালী মাজারে। আসতেই এখানে চোখে পড়লো প্রথমে আমার একটা মসজিদ দেখা হলো, কৃষিখালী মাজার জামে মসজিদ। তো আমরা এইখানকার দৃশ্য একটু দেখব। আসলে এখানে আমি কিন্তু প্রথমবার না, আরো এর আগে 2 বার গিয়েছিলাম। তো এখন দেখছি যে এখানকার অনেক কিছু উন্নতি হয়েছে। এখানে হোটেল বা হচ্ছে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আগে কিন্তু এতটা ছিল না। তো এইখানে সব চাইতে বেশি যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ফাস্টফুড। ফাস্টফুডের খাবারগুলি দেখেন, এইখানে হচ্ছে যে বাদাম, তারপরে হচ্ছে যে চানাচুর, কালাই, তিলের খাজা এবং বিভিন্ন রকমের, যারা ফাস্টফুড পছন্দ করেন, ঝালমুড়ি মাখা, এই যে এগুলো টোস্ট বিস্কুটের মতো আর কি, এগুলো খেতে ভারী মজা। এই যে চিপস আছে এবং তিলের লাড়ু সহ পেয়ারা মাখানি, এবং আপনারা মানে যাই যেটা আসলে এখান থেকে খাবার, সুস্বাদু খাবারগুলো যার মনে চায় তারা কিন্তু এখান থেকে খেতে পারবেন। এখানে সব ধরনের খাবারই কিন্তু মানে ভালো সার্ভিস দেওয়া হয়। এখানে আবার রয়েছে মুখরোচি চাটনি, চাটনিগুলো বোরের চাটনি, তাছাড়াও হচ্ছে যে ওই যে কি বলে চালতার চাটনি, তাছাড়া আবার হচ্ছে যে আহ, তেঁতুলের চাটনি, মানে সব ধরনের খাবারই কিন্তু এখানে অনেক অনেক ভালো। তো এখান থেকে আমরা কিন্তু এই যে এই চাটনিটা আমরা কিন্তু কিনছিলাম, কিনে খাইলাম, খাওয়ার পর দেখলাম আসলে অনেক মজার হয়েছে। আসলে চাটনি কিন্তু আমি অল্প কিনছিলাম 10 টাকার, যেহেতু আমি একা খাবো, আমার সাথে কেউ ছিল না, তারা সবাই একটু বাইরে ছিল। এই যে দেখেন এখানে দেখেন কত সুন্দর খাবার, খাবারগুলো দেখতে আসলে আমার ক্যামেরাতে কেমন লাগতেছে হয়তো আমি বলতে পারবো না, কিন্তু আমি তো সরাসরি দেখার পর মনে হলো যে খাবারগুলো অনেক অথেন্টিক এবং খুবই ভালো। এই যে এই আচারগুলো অনেক সুন্দর, তারা বললো যে আগামীকালকে এই আচারগুলো তারা রেডি করে নিয়ে আসছে। আচারগুলো খেতে বেশ ভারী মিষ্টি এগুলা, বা অনেক সুস্বাদু। আপনারা গেলে এখান থেকে কিন্তু আচার কিনে খেতে পাবেন। এইখানে আবার দেখলাম বাচ্চাদের একটা দোকান, যদি মানে ছাতা, মানে সব ধরনের সুন্দর সুন্দর। তো দেখতে দেখতেই পৌঁছে গেলাম আমাদের সেই গন্তব্যে, যেখানে আসার জন্য আমরা সকালে রওনা দিয়েছিলাম। এখন আমার ঘড়িতে বাজে বিকেল 4টা। আমরা সেই মাজারের সামনে চলে আসলাম, সেখানে যে মাজার, সেই মাজারের ভিতরে আমরা এখন প্রবেশ করবো এবং আপনাদেরকে এই মাজার সম্বন্ধে কিছু ধারণা দিব। যারা এই মাজারে যেতে চাচ্ছেন বা যাননি যারা, আর যারা এই মাজারে গিয়েছেন তারা তো অবশ্যই আমার থেকে অনেক কিছু ভালো জানেন, আমি হয়তো কিছু জানি না। এখানে তিনটা কবর দেখা যাচ্ছে এই ঘরের ভিতরে,
বাজার মধ্যে আমরা 3টা বাজার মানে 3জন লোককে এখানে অবস্থিত করা আছে বাজারে আগে দেখলাম। ওইখানে আমি একটা মহিলা মানুষকে দেখলাম যে গোটা বাজার ওই মহিলা আমরা অবশেষে সেই মাজারের সামনে অবস্থান করলাম অনেক কষ্টের পর। তো আমার এই আবা এখানে মূলত প্রায় সময় আসে তার মনের আশা বাসনা কামনা পূরণ করার জন্য। তো আপা আপনার বাড়ি কোন জায়গায়? ভাঙড়া পাবনা জেলা ভাঙড়া থানা অষ্টমনসা ইউনিয়ন। আমার গ্রামও অষ্টমনসা 6 নম্বর ওয়ার্ড 4-5 সংরক্ষিত আসনের মেম্বার। আচ্ছা, আপনি কতদিন পর পর এখানে আসেন? না অনেক বছরে একবার আসি। বছরে একবার করে আসেন? এখানে মানত করেন নাকি? মানবটা এমনি আমার অষ্টমনসা আমার কাউন্সিলের ট্রেন 2টা নৌকা আসে। একটা নৌকা একসাথে মাঝার সাথে সাথে আসা হয়। উনি একটু আগে এসে চলে গেছে। রহিম সাধু রাত ভরা থাকবে, গান বাজনা হবে, পরের দিন চলে যাবে। আমরা এখন রান্নাবাড়ি হয়ে গেছে, এখন আমরা রহিম সাধুর উদ্দেশ্যে আবার যাবো। আচ্ছা, তাহলে আপনি এখানে নিয়োগ করছিলেন যে আপনি যদি মেম্বার হন তাহলে? আমি একটা খাসি নিয়েছি, এখানে চিনি সালাদ করি। তা আপনি মেম্বার হয়েছেন? হ্যাঁ আমি মেম্বার হয়েছি। মেম্বার কত বছর আগে হয়েছেন? একটা চলতেছি মেম্বার। আপনি এখন রানিং মেম্বার? হ্যাঁ, জি। মানে এখানে আপনি বলে গেছেন মানে দরবারে? তো মনে করেন আমি আজই জানা গেছি, হ্যাঁ বুঝছেন। হ্যাঁ কাজ তো করবে আল্লাহ ওলি, হ্যাঁ। পীর মুর্শিদ আল্লাহ আমার দয়াল নবী, হ্যাঁ, আল্লাহ কাজ করবে। এরাই করবে। হ্যাঁ। কিন্তু এখানে কাছে আজই জানা গেছিলাম যে- তা আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে, তাই আমি পাস করছি যে বছর, সেই বছরই পাস করার পরেই আমি এক খাসি নিয়ে এসে এনে চিনি সালাদ করে গেছিলাম। মানে আমি আগে আসতাম না, আমার এলাকায় সব কাফিলা নিয়ে নিয়ে আসতো, ওই কাফিলার সাথে আমি আসতাম। ও আচ্ছা, তাহলে আজকে খাসি নিয়ে হচ্ছে? না আজকে আমি সেই মানত করছিলাম, সেই কাশি আনছিলাম। ও আচ্ছা, আজকে আপনি দিয়ে আমি না আনি আমরা জবাই করে চিনি না দিয়ে চিনি সবাইকে খাওয়া দিয়ে দাওয়া খাওয়া দাওয়া দিয়ে খাওয়া দাওয়া চলে গেছে। তো আজকে কোন নিয়োগ আছে? আজকে মনে করেন আমার কাপিলা আসছে নিম্নে 120-30 জন, আর এক নৌকায় আছে আপু প্রায় 150 জন। ওই কাবিলার সাথে আছে? কাপিলার সাথে আসছি। এখন আমরা আল্লাহ দিলেই আমি হেনছেন এরা হিন্দু আশীর্বাদ নিয়ে আবার চলে যাবো। রহিম সাধু সারা রাত গান বাজনা হবে, সকালে খাই রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া করে আবার খাই দেশ। মানে আজকে এখানে গান বাজনা হবে না? না আজ এখানে নাই, রহিম সাধু সেটা কোন চাষ জায়গায়? করে চাষ করে? চাষ করে রহিম ও সাধু। আচ্ছা, ঠিক আছে, আপনার বাসা? অবশ্যই আমরা ওই জায়গাতে যাবো। আমার বাসার সিংহাতে। সিংড়া। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইরশাদ। ঈশ্বর। আমার শুনতে বলেন নাম ঈশ্বর। তাই? আমার নাম তাসলিমা। তাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আমি যদি আপনার এলাকাতে অবশ্যই দেখা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আর আমার পাবনায় ভাঙড়া অষ্টমনীষা আমার গ্রাম, আমার এই এলাকাটা খুব নাম করাই। আসেন, আচ্ছা, ঠিক আছে। আল্লাহ যদি রেজেক থাকে বড়তে থাকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জালাল উদ্দিন। আপনার বাসা কোথায়? বাসা বগুড়া মাটিজালি। বগুড়া মাটিতে। আপনি এইখানে এই মাজারে কতদিন ধরে খেদমতে আছেন? এখানে প্রায় 5-6 মাস হলো। ও আচ্ছা, তাহলে কুরবানির আগের থেকে আপনি এখানে জয়েন্ট হবেন নাকি? হ্যাঁ আচ্ছা, এখন আপনি আছেন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে, তাই হ্যাঁ, তো? মাজারের 4 সাইড পরিষ্কারের দায়িত্বে আছে। আচ্ছা, মাজারের ভিতরে গেটের তালা মারা খোলা সবেরই দায়িত্বে আছে। এখানে পুলিশ প্রশাসন তো সবসময় টল দেয়, তাই না? হ্যাঁ। মানে এখানে প্রশাসন থাকবে। পরিবেশ মানে শৃঙ্খলা যাতে ভালো থাকে এই জন্য। হ্যাঁ, ও আচ্ছা, এখানে এখন মাদক চলে না। চলে না। এখানে এখন কোনো নারী রাতের বেলা প্রবেশ চলে না। আমি 1 বছর আগে এখানে আসছিলাম, বুঝলেন তো। আমি সেইখানে এসে দেখছিলাম যে অনেকজন মানে সাইডে গাঁজা খাচ্ছে বা গান বাজনা মেয়ে মানুষকে সব ভর্তি করে। বন্ধ, ওইগুলো এখন একবারে বন্ধ। একবারে বন্ধ। মানে 1 বছর আপনি আসার থেকে এনে আর এগুলো চলে। আমি ওগুলো দেখিনি। আপনি এগুলো দেখেন? এগুলো আগে ছিল কিছু, আগে যেহেতু ছিল। এটা সত্যি কথাই, কিন্তু এখন আর কিছু নাই। এখন এখন নাই। আলহামদুলিল্লাহ সব ভালো। সব দিকে আছে।